এটা কি খুন নাকি আত্মহত্যা? কে জানে কে খুন করতে পারে। রিমি, 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 আমার রিমি কথা কয় না। রিমি, কি হয়েছে তোর? ওই রিমি, কি হয়েছে তোর? কথা কও না কে? আপনারা আপনারা চুপ করে আছেন কেন? আমার রিমির কি হয়েছে? আমার রিমি কথা কয় না কে? আমার রিমিরে খুন করছে। দেন আপনারা, আমার রিমিরে কত কষ্ট দিয়ে মারছে। দেখেন আপনারা, আমার রিমিটা অনেক কষ্ট হয়ে মারা গেছে। কে খুন করছে আমার রিমিরে? কে খুন করছে আমার রিমিরে? ওই নিহাল খুন করছে। ওই নিহাল খুন করছে আমার রিমিরে। আমি এর বিচার চাই, আমি এর বিচার চাই। শোনেন, আপনারা যদি এই খুনের বিচার না করতে পারেন, তাইলে আমি বিচার করব। আমি আইন নিজের হাতে তুলে নেব। আমি সবাইরে কইতাছি, আমি আইন নিজের হাতে তুলে নেব। আমি আইন নিজের হাতে তুলে নেব। প্রবাসীর স্ত্রীকে সন্দেহের জেরে খুন। সন্দেহ করে মানুষ মারিয়ে ফেলায়, এরাও কি মানুষ? ভাই, সন্দেহ করাটা খুব খারাপ জিনিস। তাইলে একটা বাস্তব ঘটনা শোনো। আমাদের এলাকায় একটা ছেলে ছিল, নাম ছিল নয়ন। নয়ন, তুই আমার মাথায় হাত রেখে কথা দে, তুই আমার কখনো ভুলে যাবি না। রিমি, তুমি হঠাৎ করে এমন কথা কেন কইতেছ? আমার ভালোবাসা কি তোমার কাছে এতই সস্তা মনে হয়? সস্তা না রে নয়ন, তুই তো জানো আমার বাবা কতটা রাগী মানুষ। আমার মনে হয় না আমাদের এই সম্পর্ক আমার বাবা কোনোদিনও মাইনে নেবে। আমার খুব ভয় লাগে, আমার কাছ থেকে যদি তোরে কেউ কাইরে নেয়। কোনো ভয় নেই পাগলি। 5টা বছর একসাথে কত স্বপ্ন বুনছি। বাঁচতে হলে একসাথে বাঁচবো, আর মরতে হলে একসাথে মরবো। আমি তোর এই যে মাথায় হাত দিয়ে কথা দিতেছি, আমার গায়ে 1 ফোঁটা রক্তবিন্দু থাকতে আমি তোমারে কোনোদিনও ভুলে যাব না। আচ্ছা, তাইলে এখন আমি যাই, অনেক বেলা হয়ে গেছে, কাল আইসো। উস্তাদ, কিরে সুন্দরী, এই ভর দুপুর বেলা কই যাইতে আছো? নিহাল ভাই, আমার পথ ছাড়েন। ভাই? ওহো, এই ভাই শব্দটাই বেমানান। শহর থেকে লেখাপড়া কইরা
গ্রামে সুইটে আইছি শুধু তোরে পাওয়ার জন্য, আর তুই আমারে ভাই ডাকো। উফ, খুব কষ্ট পাইলাম। আর শোনেন, আমার জীবনে কেউ একজন আছে, আমি আপনাকে পছন্দ করি না, দয়া করে আপনি আমাকে বিরক্ত করবেন না। ওই ভিখারি নয়ন, ও তোরে কি দেবে? একটা টিনের ঘর আর 3 বেলা নুন ভাত। তুই আমার সাথে ঢাকায় চল, তোরে আমি রাজপ্রাসাদের রানী করে রাখবো। আরে আমার কি কোনো কিছুর কমতি আছে? আমার টাকা পয়সা ধন দৌলত সবকিছু আমার আছে। শোনেন, ভালোবাসা টাকায় বিক্রি হয় না নিহাল সাহেব। নয়ন গরিব হতে পারে, কিন্তু আপনার মতো নোংরা মনের মানুষ না। আর একটা কথা ভালো করে শুনে রাখেন, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। জোর করে কিভাবে আদায় করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। জোর করে আদায় করা তো আমার পুরনো অভ্যাস। আর এই নিহাল যেটা চায় সেটা কইরা দেখায়। আমি যদি তোরে না পাই, তাইলে আমি তোরে কাউরে হইতে দেব না, এটা তুই মনে রাখিস। উস্তাদ, কাম তো হইছে। নয়ন তো ওই শালার বেটায় আপনার মালার উপরে ভাগ বসাইছে। ওই বাচ্চারে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা। ওই চল। ওই তো রিমির আব্বাই আইতে আছে। এইবার এমন কাবজাপ লাগামু, ওই হারামির বাচ্চা নয়ন বসবে কত দানে কত চাউল। আমিও নিহাল। ওই চল। সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কি করো বাবা, কি করো? চাচা, অনেক দিন যাবত ভাবতেছি আপনার লগে একটা কথা কমু। কি কথা বাজার কও? আপনার মতো ভালো মানুষ এই গ্রামে দ্বিতীয় আরেকজন কি আছে চাচা? আপনার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর কি কমতি আছে? কিন্তু গ্রামে যা শুনতেছি তাতে তো আপনার মান সম্মান সব শেষ। বাজার কি কইতে চাও, খুললে কও। আপনার মেয়ে রিমি কত লক্ষ্মী একটা মাইয়া, কিন্তু গ্রামের মানুষের মুখে শুনতে আছি নয়ন আছে না, নয়নের সাথে নাকি ইটিস পিটিস করে। আপনার কি টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর কমতি আছে? ওই নয়ন হইলে একটা ফকিন্নি পোলা। আপনার মেয়ের সাথে ওর কি কোনোভাবেই যায়? আপনি একটাবার চিন্তা কইরা দেখেন, আপনার মান সম্মান আর কি কিছুই থাকলো কোন চাচা? কি ওই হারামির বাচ্চার এত বড় সাহস আমার মান সম্মানে হাত দেয়? ছোট লোকের বাচ্চা। চাচা, আপনি মাথা গরম কইরেন না। ওই নয়নেরে আমি দেই খেলমু। আমি তো আপনার সন্তানেরই মতো, আমার একটা দায়িত্ব আছে না? আপনি এখন যান। কিরে, কেমন দিলাম? উস্তাদ, আপনি তো আসলে একটা জিনিস। ওই হারামির বাচ্চা নয়ন এইবার বুঝবে কত দানে কত চাউল। ওই পরাণ পাখি যদি আমার না হয়, আমি তো তাইলে কাউরে হইতে দেবো না। চল। রেমি দাঁড়া, এইটা আমি কি শুনতে আছি? গ্রামে তো আমার আর কোনো মান সম্মান রইল না। আব্বা, এমন করে কেন কইতেছো? তোমার কি কেউ কিছু বলছে? দেখ মা, তোরে আমি ছোটবেলা থেকে মানুষ করছি, তোরে লেখাইছি পড়াইছি। তোর মায় মরে দেওয়ার পর আমি তোরে কোলে পিঠে করে মানুষ করছি। আমার মনে বড় স্বপ্ন ছিল, মনে আশা ছিল তো তোরে আমি বিয়ে দিমু, এই গ্রামে ধুমধাম করে তোরে আমি বিয়ে দিমু। আর তুই এমন একটা পোলার সাথে কথা বলো, আর কি আছে? আব্বা, তুমি নয়নের কথা কইতেছো? নয়নের টাকা পয়সা না থাকতে পারে, নয়ন খুব ভালো ছেলে। আব্বা, আমি অনেকদিন ধরেই ভাবছি আমি তোমার একটা কথা কমু। নয়নরে আমি খুব ভালোবাসি, নয়ন আমারে খুব ভালোবাসে। রেমি, মুখ সামলাই কথা কা। তুই কি ভুলে গেছো তুই আমার মাইয়া? এই গ্রামে আমার একটা নাম আছে। তোর সাহস কি করে হয় ওই ছেলের সাথে কথা বলতে? আর যদি আমি কোনোদিন দেখি তাহলে তোরে আমি হাত তো ভাঙে ঘরে বসাই রাখমু। যা ঘরে যা। রিমি,
কি হয়েছে তোর? মুখটা এমন মলিন করে আছো কেন? আব্বা সব কিছু জানি না গেছে নয়ন। আব্বা খুব বকাবকি করছে, তোর সাথে কথা কইতে নিষেধ করছে। আচ্ছা তুই ক, তোর সাথে কথা না বলে আমি কেমনে থাকবো? তুই একটা কাজ কর, আব্বারে যাইয়া বিয়ের প্রস্তাব দে। কোনো লাভ নাই। তোর বাবা আমার কাছে তোরে কোনোদিনও দিবে না, কারণ তোরা হইলি বড় লোক আর আমি হইলাম গরিব। তার থেকে একটা কাম কর, চল আমরা পালাইয়ে যাই। না নয়ন, আমি পালায় যেতে পারবো না, কারণ আমি আমার বাবার একমাত্র মেয়ে। তুই তো জানো ছোটবেলায় আমার মা মারা গেছে, ওই বাবাই আমার কোলে পিঠে করে মানুষ করছে। আমার বাবার অনেক স্বপ্ন আমারে নিয়ে, তাই আমি চাই না আমার বাবার মুখে কোনো চুনকালি মাখতে। তুই অন্তত একটাবার চেষ্টা করে দেখ। রিমি, এখন তাইলে আমি কি করবো? আমি কি তোরে কোনোদিনই পাবো না? আমি গরিব, এইটাই কি আমার অন্যায়? দেখ, আমাদের এত বছরের ভালোবাসা, আমি তোরে কেমনে ভুলে থাকবো? আর তুই কি আমারে ভুলে থাকতে পারবি? আমি কিচ্ছু জানি না, তুই যা করার কর। বাজান আমারে ঘর থেকে বাইরেতে নিষেধ করছে, অনেক কষ্ট করে তোর সাথে দেখা করতে বাইরে হয়েছি। এখন আমি যাই। উস্তাদ, আপনি খালি একটাবার অর্ডার দেন, ওই নয়ন হারামির বাচ্চারে আমি শেষ করি হেলাই। কি রে বিচ্ছু, এত গরম কে? কি হয়েছে বিষয়টা আমারে খুললে ক। উস্তাদ, ওই নয়ন হারামির বাচ্চারে দেখছি, আপনার পরাণ পাখি মানে আমার ভাবি, ওর লাগে ওই রাস্তায় বেশ দাঁড়াই দাঁড়াই কথা কয়। কি? ওই হারামির বাচ্চার এত বড় সাহস আমার রিমির লগে কথা কয়, আমার পরাণ পাখিরে ডিস্টার্ব করে, আর আমি হাত কাটিয়া কাবাব করে খাবো। উস্তাদ, ওই তো আপনার রিমি আইতেছে। তুই একটু সাইডে যা, আমি দেখতে আছি বিষয়টা। উস্তাদ, আপনি বিষয়টা দেখেন, আমার কিন্তু মাথা মাথা গরম হয়ে আছে, আমি কিন্তু ওরা শেষ করে দেখবো, আপনি দেখেন বিষয়টা। আচ্ছা তুই যা, তুই এত গরম হইস না, সাইডে যা। দাঁড়াও রিমি, তুই আবার ওই নয়নের লগে কথা কও? আমি নিষেধ করার পরেও? আমি আমার নয়নের লাগে কথা কম না, তাই কি আপনার লাগে কথা কম? হ্যাঁ, আমার সাথেই কথা কবি, কারণ আমি তোরে ভালোবাসি। তুই নয়নের সাথে কথা কবি, আমি তো এটা হইতে দেবো না। রিমি, একটা কথা কান খুলে শুনে রাখ, আমি তোরে পছন্দ করি, আমি তোরে বিয়ে করবো। বিয়া দরকার হলে বিষ খেয়ে মরে যাবো, তা আপনার মতো লোকের বিয়ে করবো না। এত লাভ দিও না পরাণ পাখি, আমি কিন্তু বহুত হারামি। দরকার হইলে ওই নয়নেরে আমি শেষ কইরা দেবো, তারপর তোমারে আমি বিয়ে কইরা ছাড়মু। তোমার বাপের লগে কিন্তু আমার কথাবার্তা ফাইনাল। আমার জীবন গেল, আমি তোর মতো নেশাখোর বদমাশে বিয়ে করবো না। কি? তুই আমারে নেশাখোর কইলি? নেশাখোর কমু না, তাই কি কমু? আর একটা কথা শোন, তুই যদি আমার আব্বার দ্বারা উল্টা পাল্টা কথা কও, তাহলে কিন্তু তোর খবর আছে। কি সুন্দরী, তুই আমার কি করবি? তুই আমার কিচ্ছুই করতে পারবি না। তোর হাতটা একটু আমি ধরি। রিমি, তুই আমার গালে থাপ্পড় মারলি, ওর এত বড় সাহস, ও আমার গালে থাপ্পড় মারে, এর শোধ আমি নিমুই নিমু। রিমি, রিমি, নয়ন, তুই আমার বাড়িতে? চাচা, আমি রিমিরে খুব ভালোবাসি, রিমিও আমারে খুব ভালোবাসে। চাচা, আপনার মাইয়া রিমিরে আমার হাতে তুলে দেন, আমি আপনারে কথা দিতেছি,
রিমি আমার কাছে খুব সুখীই থাকবে। তোর সাহস তো কম না, তোর মতন একটা ফকিন্নি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব লইয়া। এই তোর মতন ফকিন্নি আমার মাইয়ারে খাওয়াবি কি? শোন, আর কোনোদিন যদি তোরে আমি আমার মাইয়ের সাথে কথা কইতে দেই তাহলে আমি তোর ঠ্যাং ভাঙিয়ে ফেলাম। আর কোনোদিন তুই আমার বাড়ির আশেপাশে আসবি না, যা দূর হ আমার বাড়ি থেকে। উস্তাদ, কাম হইছে। এইবার নয়নের মাথায় সন্দেহের বীজ ঢুকাইতে হইবে। উস্তাদ, ওই রিমি আপনার কোরআন পাখি কবে যে আপনার ঘরের বউ হইয়া আইবে রে, আমার কিন্তু আর তর্স হইতেছে না। উস্তাদ, উস্তাদ, ও উস্তাদ, খালি কি স্বপ্ন দেখলে হইবে? স্বপ্ন কি বাস্তবায়ন করা লাগবে না? ওরে বিচ্ছু, ওই রিমি ও তো আমারে পাত্তাই দেয় না। উস্তাদ, আমার মাথায় একটা আইডিয়া আছে। ওই রিমি কিভাবে আপনাকে পাত্তা দিবে, দারুণ আইডিয়া আছে আপনার আমার। শোনেন, আচ্ছা তুই তাইলে যা, আমি বিষয়টা দেখতে আসি। রিমি, কিরে সুন্দরী, এত সাজগোজ কইরে ঢেই ঢেই করে কই যাইতেছো? তোমারে তো আজকে অনেক সুন্দর লাগতেছে। এই তোরে না কইছি তুই রাস্তাঘাটে আমার কোনোদিন বিরক্ত করবি না? সেই দিনের চরের কথা তোর মনে নাই? নয়ন ভাই, বিচ্ছু, তুই আমার কাছে কেন আইছ? আরে নয়ন ভাই, আপনি হুদয় আমারে ভুল বুঝতে আছেন। আমি ওই নিহেল বেল লাগে চলি, তাতে কি হয়েছে? আমি তো আপনার অত্যন্ত ভালো জানি, আর এই ভালো জানি বিদেই আপনার সাথে দুটো কথা কইতে আইছি। আরে বুঝছি, এত না পেছাইয়া কি হয়েছে ক? ইয়ে মানে নয়ন ভাই, কেমনি যে কই, আমার মনে হয় কি নিহেল বাড়ির লগে আর রিমির লগে একটা সম্পর্ক আছে। বিচ্ছু, এই যে তুই কি কইতে আছো? না, এইটা হইতে পারে না। নয়ন ভাই, আমি আপনার মন থেকে ভালোবাসি, আর ওই নিহেল ভাইয়ের লগে তো আমি চলি। আসলে নিহেল ভাই মানুষটা তেমন একটা বেশি ভালো না। আমি আপনারে ভালো জানি, ভালোবাসি বিদায় এই কথাগুলো আমি আপনার কাছে কইলাম। এখন আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি নিজের সঙ্গে যাই দেখতে পারেন, ওই 3 রাস্তার মোড়ে কথা কইতেছে ওরা, আমি নিজে দেখেছি ভাই। না, এইটা আমি বিশ্বাস করি না। আর এই কথা যদি সত্য হয়, আমি রিমিরে ছাড়ব না। আমি তো রিমিরে ছাড়ব না। প্রেমের মরা জলে ডুবে না, এইবার বুঝবি তুই কত ধানে কত চাল। উস্তাদ, কাম তো হইছে। সুন্দরী, এত রাগ করো কেন? মাইয়া মানুষের এত রাগ থাকতে নাই। তোরে না কইছি তুই আমার কোনোদিন বিরক্ত করবি না? বিরক্ত করলে কি করবা? মারবা? এই হাত দিয়ে মারবা?
এই হাতে তো মায়ের শোভা পায় না, তোমার এই হাত দুইটা তো অনেক নরম। এই নরম হাত দিয়া তুমি একটু যত্ন করবা, একটু আদর সোহাগ করবা। চলো, আমার একটু আজকে আলাদাভাবে সময় দিবা। নিহাল, হাত ছেড়ে দে, ভালো হইব না কিন্তু। তোমার ওই হাত দুইটা তো অনেক নরম। আচ্ছা নিহাল, এ তো লজ্জা করে না রাস্তাঘাটে মাইয়া মানুষের হাত ধরতে? আর তুই কেমনে ভাবলি তোর মতো চরিত্রহীন লম্পট ছেলেরে আমি বিয়ে করবো? তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। এই অপমানের শোধ আমি নিমই, এই অপমানের শোধ আমার নিতেই হবে। ও আমারে অপমান করে, আর এত বড় সাহস আমার মুখে স্যাপ দেয়। রিমি আমার হইবে না, আমি কাউরে হইতে দিব না। এই ধর, ও যেন কোনোভাবেই বাঁচতে না পারে। যা, ওরে শেষ করে দে। উস্তাদ, আপনি কোনো টেনশন করেন না, কাজ হয়ে যাইবে। তুই যা, ও যেন কোনোভাবেই বাঁচতে না পারে। নয়ন, কি হয়েছে তোর? তুই এরকম আমার উপর রাগে আছো কেন? তোর সাথে আমার ভীষণ জরুরি কথা আছে। চুপ! একদম চুপ! কিসের কথা? কিসের কথা? তোর সাথে আমার কোনো কথা নাই। তুই একটা বেঈমান, তুই একটা বেঈমান, তুই আমার সাথে বেঈমানি করছো। নয়ন, কি হয়েছে তোর? তুই এরকম করতেছো কেন? তুই আমার কথাটা তো শোন। আমি তোর কোনো কথা শুনবো না। আমি তোর কি কথা শুনবো? আমার নিজের চোখে আমি কেমনে অবিশ্বাস করবো? আমি সব কিছু দেখে ফেলাইছি। তুই আমার সাথে বেঈমানি করছো। এই, তোর সাথে নিহালের সাথে কি? তোর সাথে নিহালের সাথে কি? তুই আমার সাথে বেঈমানি করছো। তুই আমার সাথে ছলনা করছো। আমারে মিথ্যা ভালোবাসার সাগরে ভাসাইয়ে দিয়া তুই আমার সাথে বেঈমানি করছো। আমি তোরে ছাড়বো না, আমি তোরে ছাড়বো না। নয়ন, তুই কি পাগল হয়েছো? তুই আমার কথাটা তো শোন। হ্যাঁ, আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি। আমার নিজের চোখে যা দেখছি আমি দেখে পাগল হয়েছি। আমি তোরে ছাড়বো না, একদম মাইরে ফেলামু, একদম তোরে মাইরে ফেলামু। বেঈমান, তুই একটা বেঈমান। কই পালাবি? আরে কই পালাবি? আজকে আমার হাত থেকে তোরে কেউ বাঁচাইতে পারবে না। তোরে আমি আজকে মাইরেই ফেলাম। তোর মতো বেঈমান পয়সা থাকার কোনো অধিকার নাই। আজকে তোরে মাইরে ফেলামো, সারা দেশবাসী দেখবো একটা বেঈমানের পতন হয়েছে। তোর বাইসে থাকার কোনো অধিকার নাই। তুই আমার সাথে বেঈমানি করছো, হ্যাঁ? তুই আমার ভালোবাসা লইয়ে সিনেমিনি খেলাইছো, হ্যাঁ? নয়ন, তুই কি পাগল হয়ে গেছো? তুই আমার একবার কথাটা শোন, তোর সাথে আমার কথা আছে। তুই আমাকে মারিস না। আমি এই দুই চোখ দিয়ে দেখছি, হ্যাঁ? এই নিহালের সাথে তোর কি, হ্যাঁ? আরে নিহালের সাথে তোর কি? আজকে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আজকে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না।
ভাই, এর পরের ঘটনা তো খুবই ভয়ঙ্কর। নয়ন নামে যে ছেলেটা ছিল 8 বছর পাগল বেশে আত্মগোপন ছিল, শেষমেশ রক্ষা হইল না, পুলিশের জালে ধরা পড়তেই হইল। ভাই, আসল কথা কি জানেন? পাপের ফল একদিন একদিন ভোগ করতেই হইবি।